যে রাস্তার পায়খানা হয় না তার উপরে কেউ মারিয়ে তার ভিতরে কি আছে দেখায় না। সুতরাং মমতা ব্যানার্জি পায়খানার থেকেও অধম। কোনো মানুষ প্রমাণ দিতে যাবে না। যতটা তাড়াতাড়ি দরকার ওই অভিষেককে এনকাউন্টার করে দিক। আর মমতা ব্যানার্জি যত তাড়াতাড়ি রাস্তায় ঘুগনি বিক্রি করবে, চপ বিক্রি করবে, তত তাড়াতাড়ি বাংলার মঙ্গল। এফআইআর করেছে, একটু কেলিয়ে দিলে ভালো হতো। যারা ধর্ষকদের সাপোর্ট করে, যারা হিন্দু মুসলমান দাঙ্গা তৈরি করে, তাদেরকেও উদম কেলানো উচিত বলে আমি মনে করি। You're watching News India One. Stay informed. Stay ahead. বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই যে এনকাউন্টার করা হলো চারিদিকে ছোট লোক অভদ্র তো সে তো বটেই। এখন বিকাশ রঞ্জন মানে যদি বানিয়ে বলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখন সিপিএমের এখন এটাই হয়েছে, তৃণমূলের সঙ্গে এক হয়ে গেছে, তাহলে তৃণমূলের হয়ে তো কথা বলতে হবে, এটাই খুব স্বাভাবিক। এবং যে সাক্ষী প্রমাণের আর কি আছে, আর যাদেরকে ধরেছে তারাই তো সব বলে দেবে। এখানে সাক্ষী প্রমাণের আর কি আছে, ও কি লোপাট করবে? ওকে পশ্চিমবঙ্গ সরকার লোপাট করেছে, সেটাই যথেষ্ট। বাংলার মাটি থেকে এই শয়তানদের লোপাট করেছে, এটাই যথেষ্ট। সুতরাং দেখেছি যে গরুর মাংস খাওয়া থেকে শুরু করে এ যত কিছু হয়েছে বিকাশ রঞ্জন কিছু করেনি। সিপিএমের সময় অনেক ঘটেছে, এবং সিপিএমের সময় মুসলমানদের নিয়ে হত্যাকাণ্ড হয়েছে। হ্যাঁ, সেইগুলো কিন্তু মিদনাপুরে হত্যাকাণ্ড হয়েছে, সেগুলো নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কোনো কথা ছিল না। এইবারে এরা চেয়েছে সব মুসলমানদের আবার জাগিয়ে তুলবো, জাগিয়ে তুলে একটা দাঙ্গা হাঙ্গামা বাঁধক। এটা এই যে বারুইপুরে যাদেরকে বললাম যে রাস্তার যত পাগলা কুকুরদের বলছি, মমতা ব্যানার্জিকে গিয়ে একটা খাঁচার ভিতরে দিয়ে লেলিয়ে দিই পাগলা কুকুরদের। ওকে ওই পাগলা কুকুরদের ছিঁড়ে ছিঁড়ে খেলে মানুষের যে কথাগুলো বলছে ভারসাম্যহীন কথা। একটা নারীর মুখ থেকে এরম ধরনের কথা পাওয়া যায় না। যে একটা মহিলা ধর্ষিত হয়েছে, তার উপযুক্ত সাজা হয়েছে। এতদিন ওর সময় যা কিছু হয়েছিল সেখানে ও সব রেড চার্ট দিয়েছিল। সেখানে ও কী করেছিল? ও বলেছে এটা প্রেগনেন্টের জন্য মরেছে, এটা প্রণয় ঘটিত ব্যাপার, সেগুলো ধামাতা বাজাবার চেষ্টা করেছে। সুতরাং এখানে অত প্রকট হয়েছে কেন? জানে ওর অস্তিত্ব নেই, যে কোনো প্রকারে আমার একটু বেঁচে থাকতে হবে, তো এইটা ধরে আমি একটু বেঁচে। আপনি বলছেন রেড চার্ট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে রাস্তার পায়খানা হয় না তার উপরে কেউ মারিয়ে তার ভিতরে কি আছে দেখায় না। সুতরাং মমতা ব্যানার্জি পায়খানার থেকেও অধম। তাকে কোনো মানুষ প্রমাণ দিতে যাবে না। যতটা তাড়াতাড়ি দরকার ওই অভিষেককে এনকাউন্টার করে দিক। আর মমতা ব্যানার্জি যত তাড়াতাড়ি রাস্তায় ঘুগনি বিক্রি করবে, চপ বিক্রি করবে, তত তাড়াতাড়ি বাংলা। এমনকি এই সুজন চক্রবর্তী ঠিক করেছে, এফআইআর করেছে, একটু কেলিয়ে দিলে ভালো হতো। যারা ধর্ষকদের সাপোর্ট করে, যারা হিন্দু মুসলমান দাঙ্গা তৈরি করে, তাদেরকেও উদম কেলানো উচিত বলে আমি মনে করি। এবং ওই জায়গায় শান্তিপূর্ণভাবে হচ্ছে এই জন্যে, সেখানে যে ধর্ষক এনকাউন্টার হয়েছে, আরও যারা আছে তারা অ্যারেস্ট হয়েছে। পশ্চিমবঙ্গে এরকম কোনো দিন হয়নি, কয়েকদিনের মধ্যেই সবে অ্যারেস্ট হয়ে গেল। এবং যারা উস্কানিমূলক কথা বলেছে, ভাঙচুর করেছে, তারা 40-50 জন তারাও আটক করা হয়েছে। সুতরাং কী করে, শুভেন্দুবাবু তো কোনো খারাপ কিছু করেননি, কিন্তু ঠিক কাজ, এই সরকার তো ঠিকই কাজ করছে। এদের কোনো কাজ নেই তো কি করবে, ঘরে বসে থাকবে, বলার তো কিছু নেই, তাই ওখানে গিয়ে একটু হাওয়া গরম করছে। বর্তমান সরকারকে কালিমালিপ্ত করে, কালিমালিপ্ত কোনো দিন করতে পারবে না। কালিমালিপ্ত কি করে করবে? এই সরকারকে কালিমালিপ্ত করার ক্ষমতা এখন কারোর হয়নি, কারণ এই সরকার এখনো পর্যন্ত যা করেছেন সঠিক করে। কারণ আমি তো এই বিজেপি করি না, কিন্তু সত্যি কথাটা বলতে হবে, এরা এখন পর্যন্ত যা করেছে সেটার মধ্যে কোনো খুঁত কিছু নেই, সঠিক কাজটা। শেষ প্রশ্ন, যে আমরা দেখলাম গতকাল যে কোনো কাজে ওর বাধা সৃষ্টি করা সবসময় ওর লক্ষ্য। হ্যাঁ, ও স্যাম্পেল জমা দিলে কালীঘাটের কাকুরও স্যাম্পেল জমা দিতে হবে। যেখানে অভিষেক সঙ্গে ডাইরেক্ট কথা হচ্ছে টাকা পয়সা নিয়ে, জানে সেই স্যাম্পেলও আমাকে দিতে হবে। তাই ও চেয়েছে যে আমি যাব না। সুতরাং কোর্টের আইন মানে না। সে আবার যুবরাজ না ন্যাংটারাজ, সে কোর্টের নিয়ম মানে না। শুভেন্দুদাকে বলবো ওকে যত তাড়াতাড়ি পারো এনকাউন্টার করে মেরে ফেলে দাও। You're watching News India One. Stay informed. Stay ahead.